মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি শুরু করার আগে আপনাদের বলবো প্রতিবেদনটি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এ মাসের 12 তারিখে কিন্তু আমরা পরিলক্ষিত করব প্রথম আংশিক সূর্যগ্রহণ, অর্থাৎ পার্শিয়াল সোলার এক্লিপস। আপনাদের 7.5 চলছে এবং রাশিতেই কিন্তু শনি বক্রী হয়েছে। রাশিধিপতি গুরু ত্রিকোণভাবে উচ্চস্থ হয়েছেন এবং একই সাথে কিন্তু বুধের ভদ্রা যোগের পাশাপাশি আমরা বুধাদিত্য যোগ, সরস্বতী যোগও পরিলক্ষিত করব এবং রাহু কিন্তু নক্ষত্রগত গোচর করতে চলেছে। আপনাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তা আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোন এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গুরু বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 আগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। শনি রেবতী নক্ষত্রে আপনাদের রাশিতেই কিন্তু বক্রী হয়েছেন। মঙ্গল পরাক্রমের ভাবে থাকলেও 2 তারিখে রাশি পরিবর্তন করবে। বুধ আপনাদের ভদ্রা নামক রাজযোগ তৈরি করে থাকলেও সুখভাবে বুধ কিন্তু 5 তারিখে রাশি পরিবর্তন করে গুরু সূর্যের সাথে সংযুক্ত হবে। আবার 22 তারিখে কেতু সূর্যের সাথে সংযুক্ত হবে। গুরু উচ্চস্থ অবস্থানে আছেন শনির নক্ষত্র পুষ্যাতে আপনাদের ত্রিকোণভাবে রাশিধিপতি। সূর্য 17 তারিখে সিংহ সংক্রান্তি ঘটিয়ে স্বগৃহে গোচর করবে, কেতুর সাথে সংযুক্ত হবে। কেতু এখানেই থাকছে পুরো মাসটি জুড়ে মঘা নক্ষত্রে। শুক্র থাকছে আপনাদের পার্টনারশিপের হাউসে। রাহু থাকছে শতবিশা নক্ষত্রে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। তবে 2 তারিখে রাহু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে গোচর করে যাবে। প্রথমে ইনজেস্ট সংক্ষেপে আপনাদেরকে বলবো যে দেখুন, এই মাসটিতে অগস্ট মাসের 5 তারিখ থেকে অগস্ট মাসের 12 তারিখ, তাহলে 5 তারিখ থেকে 12 তারিখ এই সময়টিতে আর্থিক লেনদেন করবার সময় এবং অর্থনৈতিক কোনো সমঝোতা করবার জন্য সময়টি কিন্তু দুর্দান্ত। এ সময় আয় ইনকাম বৃদ্ধির যোগ কিন্তু আমরা প্রবল আকারে পরিলক্ষিত করছি। একই সময় আপনারা দেখুন এখানে কিন্তু 21 তারিখ থেকে 28 তারিখ জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। কর্মক্ষেত্রের দিক থেকে দেখতে গেলে 8 তারিখ, 27 তারিখ, 31 তারিখ, আবারও বলছি 8 তারিখ, 27 তারিখ, 31 তারিখ, এই 3টি দিন আপনাদের জন্য দুর্দান্ত প্রমাণিত হবে। যদি নতুন কোনো প্রজেক্টের কাজ শুরু করতে চান বা নতুন কোনো কর্মের শুরুয়াত করতে চান বা নতুন কোনো প্রকল্পের শুরুয়াত করতে চান তাহলে কিন্তু, বা নির্মাণ কার্যের শুরুয়াত করতে চান তাহলে এই সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত প্রমাণিত হতে চলেছে। যারা বিদেশের সাথে কোনো না কোনো কর্মে যুক্ত আছেন 20 তারিখের পর, 20 তারিখের পর আপনাদের ক্ষেত্রে সময় সুযোগ আরও বেটার থেকে বেটার পরিগণিত কিন্তু হবে। এ সময় কিন্তু আয় ইনকাম আপনাদের বাড়বে, খরচও আপনাদের বাড়বে। বাজেটকে আপনাদেরকে মেনটেন করে চলতে হবে, তা না হলে কিন্তু আর্থিক সংকট অনুভব করতে পারেন। আর এই সময় আপনাদের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে মাসের শেষে যাতে আর্থিক ক্ষয়ক্ষতি আপনাদের না হয়, তার জন্য মাসের শুরু থেকেই একটু মেপে মেপে আপনাদের অর্থ ব্যয় করাটা বেটার হবে। ইমোশনাল টার্ময়েল একটু চলতে পারে, অতীতের কোনো স্মৃতি পুনরায় কিন্তু আপনাকে ধাবিত করতে পারে। চেষ্টা করতে হবে পুরনো কোনো অভ্যাসকে ছেড়ে দিয়ে নতুন কোনো ক্ষেত্রে আপনাদের নিজেদেরকে সংযুক্তিকরণ করা। এখানে শনি আপনাদের রাশিতে বক্রী হওয়ার কারণে চোখ কান খোলা রাখতে হবে। মাথার উপরে একটু প্রেশার পড়তে পারে, গলা নিচ থেকে শুরু করে কোমরের মধ্যে একটু সমস্যা কিন্তু দেখা দিতে পারে, নজর আপনারা রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে কলহ যেন বৃদ্ধি করবেন না। আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু গুরু উচ্চস্থ হয়েছেন তাহলে লাভের মাত্রা আপনাদের বাড়তে পারে, আয় ইনকাম বাড়তে পারে। মনের বিভিন্ন কল্পনা বা স্বপ্ন এগুলি কিন্তু বাস্তবে আপনাদের রূপদান করতে পারে। প্রথম সন্তান আপনাদেরকে গর্বিত করতে পারে। প্রথম সন্তান গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য সময় সুযোগ ভালো। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, ইন্টারডে, স্ক্যালপিং, হেজিং, শর্ট সেলিং, ইট ডাজন্ট ম্যাটার, অবশ্যই আপনারা লাভান্বিত হতে চলেছেন। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কারোর ক্ষেত্রে প্রেমজ বিবাহের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি অবশ্যই পেতে পারে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, কর্মসংস্থানের যোগও কিন্তু এ মাসে আমরা পরিলক্ষিত করব। এ সময় কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। 2 তারিখের পর মঙ্গল আপনাদের কিন্তু সুখভাবে গোচর করে যাবে এবং আপনাদের রাহুর দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরে থাকবে।
তাহলে আপনার মায়ের ছোটোখাটো সার্জারি অপারেশনও কিন্তু হতে পারে, আপনারও কিন্তু ছোটোখাটো সার্জারি অপারেশন হতে পারে। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, হিমোগ্লোবিন ফল করা, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া, কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হাড় গোড় মাজায় ব্যথা যন্ত্রণা, এই ধরনের প্রবলেম থেকে থাকলে চিকিৎসকদের পাশাপাশি জ্যোতিষতাত্ত্বিক মেডিকেল অ্যাস্ট্রোলজিরও সাহায্য আপনারা গ্রহণ করবার চেষ্টারত হন। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলো যদি ক্রয় করতে চান 5 তারিখের আগে করুন, তারপর না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। আর এখানে অবশ্যই মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না, মায়ের সাথে সম্পর্কের দিকে আপনারা একটু নজর প্রদান করুন। স্বামী স্ত্রী আপনাদের সাথে কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার কিন্তু আপনারা হতে পারেন, চোখ কান খোলা আপনাদেরকে রাখতে হবে। আকর্ষণ বাড়তে পারে, নজর দোষ বৃদ্ধি পেতে পারে। যাদের জন্মছকে মঙ্গল শুক্র বা শুক্র রাহুর কম্বিনেশন আছে তারা পরামর্শ গ্রহণ করুন। আর এই সময় কিন্তু আপনাদের কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকাটাই আমরা শ্রেয় বলে মনে করব। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি ক্ষেত্র থেকে থাকুন সাবধান, এবং ছুরি কাঁচি এগুলি সাবধানে ব্যবহার করুন। আপনারা হোঁচট খেয়ে কিন্তু পড়তে পারেন, সাবধানে গাড়ি ঘোড়াও আপনারা চালান। ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে আপনারা যাবেন না। আর চেষ্টা করুন আইনি জটিলতা থেকে দূরে থাকার, পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে দূরে থাকার প্রচেষ্টারত থাকুন। নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি নিশ্চিতভাবে কিন্তু আপনাদের বৃদ্ধি পেতেই পারে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা লাভান্বিত হতে পারেন, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে, পিতার কর্মের উন্নতি হতে পারে, ভাগ্য আপনাদের আগের তুলনায় কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট প্রদান করাবে। আর এই সময় কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে। আর আপনারা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো সুখবর আপনাদের মধ্যে অনেকেই কিন্তু প্রাপ্তি নিশ্চিতভাবে করতে পারে। আপনাদের ক্ষেত্রে বলবো যে দেখুন 12 তারিখে সূর্যগ্রহণের দিনই কিন্তু মঙ্গল রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে, আর রাহু তো আগেই 2 তারিখে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাচ্ছে। তাহলে নক্ষত্রগত গোচর রাহু মঙ্গলের এখানে ক্ষেত্র বিনিময় নক্ষত্রগত দিক থেকে দেখতে গেলে হবে। এজন্য আপনাদেরকে বলবো হাইপার টেনশন, কোনো প্রকার নেশা ভাঙ, লটারি সাট্টা জুয়া বা কোনো প্রকার চঞ্চলতা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ না নিয়ে কোনো প্রকার চিন্তা ভাবনা বা ডিসিশন সিদ্ধান্ত গ্রহণ করাটা এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা যুক্তিযুক্ত হবে না। 7.5 কিন্তু এখনো চলছে, মাথায় রাখতে হবে যতটা সম্ভব আপনার নৈতিকতা এবং হার্ডওয়ার্ক এটিকে মেনটেন করা যায়। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আর এখানে অবশ্যই আপনাদের ক্ষেত্রে পেটের সমস্যা বাড়তে পারে, বদহজমের প্রবলেম বাড়তে পারে, কারোর ক্ষেত্রে পেট এবং আপনাদের বেলি পোর্শন, হিপ পোর্শনে মেদ গজাতে পারে, ওয়েট গেন করে যেতে পারেন। তাহলে এদিকেও একটু শরীরচর্চার দিকেও আপনাদেরকে নজর কিন্তু প্রদান করতে হবে। আর আপনাদের ক্ষেত্রে আপনাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, আয় ইনকাম তো বাড়তে চলেছে, তবে পিতার প্রতি ব্যক্তিগত স্তরে এবং বয়সে বড় ব্যক্তিবর্গদের প্রতি প্রেমের জীবনে আপনাদের দায়িত্ব রেসপন্সিবিলিটিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। ভাগ্য আপনাদের আগের তুলনায় অনেক বেটার সঙ্গ প্রদান করবে, তবে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু থাকছে না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের অত্যন্ত হার্ডওয়ার্ক এ সময় করতে হবে। কাজের জায়গায় অতিরিক্ত 0.5 ঘন্টা 1 ঘন্টা কর্ম করুন, ছুটি যেন নেবেন না। রোগশোক হলেও বা কোনো প্রকার অসুবিধা হলেও কিন্তু কর্মে নিযুক্ত থাকার চেষ্টা করুন। কর্মই এ সময় কিন্তু আপনাদের প্রতিকার স্বরূপ কাজ করবে। আর এ সময় আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব নৈতিকতার পথ ধরে আপনারা চলতে পারেন, এবং ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি করবেন না, কাজের জায়গায় আলসেমি করলেই কিন্তু ক্ষতি। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের চঞ্চলতাকে একটু কন্ট্রোলে রাখতে হবে, ধৈর্য বশতে লক্ষ্মী, তাড়াহুড়ো করলেই কিন্তু আপনাদের ক্ষতি। সময়ের কাজ সময়ে করুন, এটা তো অত্যন্ত ভালো জিনিস। তার মানে এই নয় কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাড়াহুড়ো হঠকারিতা করবেন। রাশ ডিসিশন নিলেই কিন্তু এখানে আপনারা প্রবলেম ফেস কিন্তু করতেই পারেন, ক্রিটিক্যাল জাংচারের সম্মুখীন কিন্তু হতেই পারেন। চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনাদেরকে একটু ধৈর্য বশতে লক্ষ্মী, ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার। কোনো সিদ্ধান্ত ঘোষণা করবার আগে অন্তত 72 ঘন্টা ওয়েট করুন। কোনো কথা বলার আগে কে কি কেন কোথায় কবে কখন কিভাবে প্রতিটি প্রশ্নের উত্তর থাকলে তবেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়াটা বেটার বলে আমি এ সময় মনে করছি। দেখুন এ সময় কিন্তু সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না, ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে দেখা যাবে। তাহলে যারা ইউরোপিয়ান কান্ট্রিজে আছেন, বিদেশে যারা আছেন, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিজগুলিতে, তাদেরকে কিন্তু অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটা এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণিমা যখন গ্রহণ চলবে তখন আপনারা অবশ্যই বাড়ির বাইরে বার হবেন না, ছুরি কাঁচি থেকে দূরে থাকুন, বাড়ির ভিতরেই থাকুন, লাইট জ্বালিয়ে থাকুন এবং গুরুদেবের অথবা আপনার ইষ্টদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন। এটি আপনাদের এই সময় খাদ্য খাবার গ্রহণ করবেন না, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই।
আর অবশ্যই যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আপনাদের রাশির মালিক কিন্তু বৃহস্পতি, তিনি দেবতাদের গুরুদেব। গুরুতত্ত্বে জন্ম আপনাদের। গুরু প্রাপ্তির পরেই কিন্তু আপনাদের উন্নতির পথ উন্মোচিত হয়। আর বৃহস্পতি গুরু একটানা 7.5 বছর অতিচারী হয়েছেন, প্রোটেকশন তারাই পাবেন যারা দীক্ষিত। আমি ভয় কিন্তু দেখাচ্ছি না। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন পালন করবার চেষ্টা করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। হাইজিন মেনটেন করুন। বাসি খাদ্য খাবার খাবেন না। সময়ের কাজ সময় করুন। ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। 7.5 চলছে। নীলা পড়লেন, তাবিজ কবচ মাদুলি পাথর পড়লেন না, কোনো কাজ দেবে না। শনি মহারাজ কর্মফলদাতা, কর্মের মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে হবে। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ কিন্তু করতেই পারেন। আর বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা তো জানাবেন। আরও একটি নতুন চ্যানেল অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান, KAMLESH কামলেশ দিওয়ান DEWAN, এই নামে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন। সেখানে আমরা একটা নতুন চ্যানেল ওপেন করেছি, লঞ্চ করেছি। সেখানে আমি ফেস রিভিল করে থাকি। আশা করি আপনারা সেই নতুন চ্যানেলকেও সমপরিমাণ সমর্থন জানাবেন, এই আশা রেখে আমি আমার প্রতিবেদনকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।